কর্মকর্তার স্বাক্ষর জাল করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের 52 লাখ টাকা তুলে নেন দুই কর্মী। তাদের একজন নরসিংদী শিবপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকল্প কর্মকর্তা আরিফুল ইসলাম তুহিন, অন্যজন তার পিয়ন আশিক। সরকারি অর্থ চুরির এই ঘটনা চিহ্নিত হওয়ার পর দুজনকে গ্রেফতার করেছে দুদক। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে নগদ 52 লাখ টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 30 জুন সোমবার রাত 3টার দিকে গোপন অভিযানে এনএসআই কর্মকর্তারা তুহিনের বাসায় অভিযান চালিয়ে আলমারি থেকে উদ্ধার করেন নগদ 52 লক্ষ টাকা। এই অর্থ এসেছে টিআর কাবিখা প্রকল্প থেকে। অভিযোগ অনুযায়ী জাল স্বাক্ষর ও ভুয়া বিল ভাউচারের মাধ্যমে তুহিন ও আশিক 52,78,000 টাকা তুলে নেন ব্যাংক থেকে। 191টি বিল হিসাবরক্ষণ অফিসে দেওয়া হয়। তখন বাজেট না থাকায় 81টি বিল বাউন্স হয়। পরে খতিয়ে দেখলে স্বাক্ষর জালিয়াতি ধরা পড়ে বলে জানায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমরা গত জুন মাসে 15 তারিখে বিল দাখিল করি। আমাদের যেহেতু কাজ শেষ হয়েছিল, সেই কাজ শেষের প্রেক্ষিতে আমরা বিল দাখিল করি। অ্যাকাউন্টস অফিসে আমার 430টা বিল টোটাল দাখিল হয়। তার মধ্যে থেকে 81টা বিল বাউন্স করে। আমাদেরকে অ্যাকাউন্টস অফিস 24 তারিখে জানায় যে আপনার এই 81টা বিল ইতিমধ্যে অনুমোদন হয়ে গেছে এবং পাস হয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে পাস হলে তাহলে কি হলো, ব্যাংকের যোগাযোগ করলাম, বললো যে টাকা উঠে গেছে। আমরা ব্যাংকে তখন বললাম যে তাহলে আমাদেরকে পে স্লিপ দেখান, কি টাকাটা তুললো। তারা আমাদেরকে এখন পর্যন্ত কোনো পে অ্যাডভাইস দেখাতে পারেনি। ইতিমধ্যে আমাদের অফিসের ব্যাংকে ভিডিও ফুটেজে দেখা যায় যে আমাদের অফিসের কার্য সহকারী এবং আউটসোর্সিং ছেলেটা যা ব্যাংকে টাকা তুলছে। তখন এনএসআইকে জেলা প্রশাসক মহোদয় দায়িত্ব দেয়। তাদের তদন্তের প্রেক্ষিতে তাদেরকে রাত্রে অ্যারেস্ট করা হয়। থানা হেফাজতে তারা হয়তো স্বীকারোক্তি দিয়েছে যে টাকা নিয়েছে এবং টাকা উদ্ধার হয়। তাদের দুজনকে আটক করে নগদ টাকা সহ থানায় আনা হয়েছে। তারা জাল স্বাক্ষরের মাধ্যমে টাকা উত্তোলনের কথা স্বীকার করেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে দুদকে মামলা হবে বলে জানিয়েছে অফিসার ইনচার্জ। আরিফুল ইসলাম তুহিন এবং আশিক নামে দুজন লোককে আমাদের নিকট হস্তান্তর করলে আমরা তাদের অফিসে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের এই বিষয়টা তারা সাথে জড়িত ভাবে স্বীকার করে। তাদের মধ্যে আরিফুল ইসলাম তুহিন টাকাটার সন্ধান দেয় এবং পরবর্তীতে এই টাকাটা আমরা জব্দ করি। টাকাটা সরে যেতে পারে বা টাকাটা টাকাটা সরে যেতে পারে বা এটা অপচয় হয়ে যেতে পারে। এই ভিত্তিতে আমরা টাকাটা দ্রুত জব্দ করে আমাদের হেফাজতে গ্রহণ করি। এই বিষয়ে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা শিবপুর একটা এজাহার দাখিল করেন। এই এজাহারের যে বিষয়গুলো আছে এটা হলো দুদকের তদন্তাধীন এবং দুদকের শিডিউলভুক্ত হওয়ায় আমরা উক্ত এজাহারটি জিডি অন্তর্ভুক্ত করে দুদক গাজীপুর এডি বরাবর আমরা এজাহারটি প্রেরণ করেছি। পিআইও অফিসের ভেতর থেকে এভাবে কোটি টাকার প্রকল্পে অনিয়মে হতবাক প্রশাসন। এখন প্রশ্ন উঠেছে, এ ধরনের দুর্নীতি কি শুধুই তুহিন আশিকে সীমাবদ্ধ, নাকি এর পেছনে আছে আরেকটি বড় সিন্ডিকেট? তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।